জঙ্গলের ভেতর হঠাৎ ভেসে আসে ক্যামেরার শাটারের শব্দ, তারপর গাড়ির অ্যালার্ম। কয়েক সেকেন্ড পর শোনা যায় চেঞ্জের ভয়ঙ্কর আওয়াজ। শুনলে মনে হবে আশেপাশে কোথাও মানুষ আছে, কিন্তু ভয়ঙ্কর সত্যিটা হলো সেখানে কোনো মানুষই ছিল না। এইসব শব্দ করছিল এক রহস্যময় পাখি, এমন এক পাখি যে শুধু অন্য প্রাণীর ডাক না, মানুষের তৈরি শব্দ হুবহু নকল করতে পারে। বিজ্ঞানীরাও প্রথমে অবাক হয়ে গিয়েছিল, কারণ এই পাখির কণ্ঠ এতটাই নিখুঁত যে আসল আর নকলের পার্থক্য করা প্রায় অসম্ভব। ভাবুন তো, জঙ্গলের গভীরে আপনি হঠাৎ নিজের মোবাইলের রিংটোন শুনতে পেলেন, অথচ আপনার ফোনই আপনার কাছে নেই। পৃথিবীতে সত্যি এমন এক মাস্টার অফ মিমিক্রি আছে, যার প্রতিভা কখনো মানুষকে বিস্মিত করেছে, আবার কখনো ভয় পাইয়ে দিয়েছে। আর সেই অবিশ্বাস্য পাখিটির নাম হলো লাইর বার্ড। লাইর বার্ড পৃথিবীর সবচেয়ে অদ্ভুত এবং রহস্যময় পাখিগুলোর একটি। এই পাখি মূলত অস্ট্রেলিয়ার ঘন বনাঞ্চলে দেখা যায়। বর্তমানে লাইর বার্ডের প্রধানত দুইটি প্রজাতি পাওয়া যায়। একটি হলো সুপার লাইর বার্ড আর অন্যটি আলবার্টস লাইর বার্ড। এই পাখির নাম লাইর বার্ড হওয়ার পেছনেও রয়েছে মজার কারণ। পুরুষ লাইর বার্ডের বিশাল লেজ দেখতে প্রাচীন গ্রিক বাদ্যযন্ত্র লাইরের মতো, সেই থেকেই নাম হয়েছে লাইর বার্ড। প্রজনন মৌসুমে পুরুষ পাখিটি যখন নিজের লেজ খুলে ফ্যানের মতো ছড়িয়ে দেয়, তখন দেখতে যেন জীবন্ত কোনো শিল্পকর্ম মনে হয়। লাইর বার্ড সাধারণত মাটির কাছাকাছি থাকতে পছন্দ করে। অন্য অনেক পাখির মতো আকাশে বেশি উড়ে বেড়ায় না, বরং বনভূমির শুকনো পাতার নিচে খাবার খুঁজে বেড়ায়। এরা মূলত পোকামাকড়, কেঁচু, মাকড়সা এবং ছোট ছোট অমেরুদণ্ডী প্রাণী খায়। একটি পূর্ণবয়স্ক সুপার লাইর বার্ড প্রায় 1 মিটার পর্যন্ত লম্বা হতে পারে, যার বড় অংশটাই তার লেজ। বিশেষ করে পুরুষ পাখির লেজ অত্যন্ত আকর্ষণীয়, কিন্তু মজার বিষয় হলো স্ত্রী লাইর বার্ড দেখতে তুলনামূলকভাবে অনেক সাধারণ। তবে লাইর বার্ডকে পৃথিবী বিখ্যাত করেছে তার সৌন্দর্য নয়, তাকে বিখ্যাত করেছে তার ভয়ঙ্কর নিখুঁত কণ্ঠস্বর নকল করার ক্ষমতা। বিজ্ঞানীদের মতে এই পাখি 20টিরও বেশি প্রজাতির পাখির ডাক নিখুঁতভাবে নকল করতে পারে। আর শুধু প্রাণীর শব্দই না, মানুষের তৈরি যন্ত্রের আওয়াজও কপি করতে পারে অবিশ্বাস্য দক্ষতায়। আর এখান থেকেই শুরু হয় লাইর বার্ডের আসল রহস্য। পৃথিবীতে অনেক পাখি অন্য পাখির ডাক নকল করতে পারে, কিন্তু লাইর বার্ড এই ক্ষমতাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেটা প্রায় অবিশ্বাস্য। এই পাখির সবচেয়ে বিখ্যাত ক্ষমতা হলো মিমিক্রি, অর্থাৎ শব্দ হুবহু অনুকরণ করা। আর এই অনুকরণ এতটাই নিখুঁত যে অনেক সময় মানুষ বুঝতেই পারে না কোনটা আসল আর কোনটা নকল। লাইর বার্ড শুধু অন্য পাখির ডাক নকল করে না, এটি ক্যামেরার শাটার, গাড়ির অ্যালার্ম, কুকুরের ঘেউ ঘেউ, এমনকি চেঁচুর শব্দ অবিকল কপি করতে পারে। অস্ট্রেলিয়ার কিছু বনাঞ্চলে গবেষকরা এমন লাইর বার্ড রেকর্ড করেছেন যারা মানুষের তৈরি নির্মাণ যন্ত্রের শব্দ পর্যন্ত নকল করেছে। বিজ্ঞানীদের ধারণা একটি পুরুষ লাইর বার্ড তার জীবনে শত শত ধরনের শব্দ মনে রাখতে পারে। সে আশেপাশের পরিবেশ থেকে শব্দ শিখে নেয় এবং পরে সেগুলো নিজের কণ্ঠে ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হলো, সে এটা কেন করে? মূল কারণ হলো স্ত্রী পাখিকে আকর্ষণ করা। পুরুষ লাইর বার্ড যত বেশি জটিল ও নিখুঁত শব্দ নকল করতে পারে, স্ত্রী পাখির কাছে সে তত বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। অর্থাৎ এখানে মিমিক্রি শুধু প্রতিভা না, এটা এক ধরনের বেঁচে থাকার অস্ত্র। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কখনো কখনো লাইর বার্ড এত বাস্তব শব্দ তৈরি করে যে আশেপাশের প্রাণীরাও বিভ্রান্ত হয়ে যায়। তারা বুঝতেই পারে না শব্দটা সত্যি নাকি নকল। আর এই কারণেই অনেক বিজ্ঞানী লাইর বার্ডকে বলেন প্রকৃতির সবচেয়ে বড় শব্দ জাদুকর। লাইর বার্ডের কণ্ঠস্বরের রহস্য লুকিয়েছে তার শরীরের বিশেষ একটি অঙ্গে। এই অঙ্গের নাম সিরিংস। মানুষের কণ্ঠ তৈরি হয় লারিংস বা স্বরযন্ত্র দিয়ে, কিন্তু পাখিদের ক্ষেত্রে শব্দ তৈরি হয় সিরিংস দিয়ে, যা শ্বাসনালীর নিচের অংশে থাকে। লাইর বার্ডের সিরিংস অত্যন্ত জটিল এবং শক্তিশালী। এর সাহায্যে সে একসাথে বিভিন্ন ধরনের কম্পন ও টোন তৈরি করতে পারে। এই কারণেই লাইর বার্ড শুধু সাধারণ শব্দ না, বরং খুব শুকনো যান্ত্রিক আওয়াজও নকল করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের স্মৃতিশক্তি। গবেষণায় দেখা গেছে লাইর বার্ড দীর্ঘ সময় ধরে বিভিন্ন শব্দ মনে রাখতে পারে। ছোট বয়স থেকেই তার আশেপাশের শব্দ শুনে শিখতে থাকে, অনেকটা মানুষের শিশুর ভাষা শেখার মতো। বিশেষ করে পুরুষ লাইর বার্ড বেশি মিমিক্রি শেখে।
কারণ প্রজনন মৌসুমে তাকে স্ত্রী পাখিকে ইমপ্রেস করতে হয়। তখন সে ঘন্টার পর ঘন্টা গান গায়, নাচে এবং বিভিন্ন শব্দের প্রদর্শনী করে। বিজ্ঞানীরা এটিকে বলে ভোকাল লার্নিং, অর্থাৎ শুনে শুনে কণ্ঠ শেখার ক্ষমতা। পৃথিবীর খুব কম প্রাণীর মধ্যেই এই ক্ষমতা দেখা যায়। মানুষের পাশাপাশি কিছু তিমি, ডলফিন, তোতা পাখি এবং লাইরবার্ডের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে। মজার ব্যাপার হলো লাইরবার্ড সব শব্দ সমানভাবে নকল করে না। যেসব শব্দ বারবার শুনে সেগুলি বেশি ভালোভাবে মনে রাখতে পারে। অস্ট্রেলিয়ার কিছু সংরক্ষণ কেন্দ্রে বন্দী অবস্থায় থাকা লাইরবার্ডকে ফায়ার অ্যালার্ম, গাড়ির হর্ন এবং মোবাইলের রিংটোন নকল করতেও দেখা গেছে। অর্থাৎ এই পাখির কাছে পৃথিবীটা যেন এক বিশাল সাউন্ড লাইব্রেরি, আর সে প্রতিদিনই সেই লাইব্রেরি থেকে নতুন নতুন শব্দ সংগ্রহ করে চলেছে। লাইরবার্ড জীবনের সবচেয়ে নাটকীয় সময় হলো প্রজনন মৌসুম। এই সময় পুরুষ লাইরবার্ড যেন পুরো জঙ্গলের সবচেয়ে বড় পারফর্মার হয়ে ওঠে। সে প্রথমে বনভূমির মাটিতে একটি ছোট উঁচু মঞ্চের মতো জায়গা তৈরি করে। তারপর শুরু হয় তার ভয়ঙ্কর সুন্দর প্রদর্শনী। পুরুষ লাইরবার্ড নিজের বিশাল লেজ মাথার উপর তুলে ফ্যানের মতো ছড়িয়ে দেয়। দূর থেকে দেখতে মনে হয় যেন কোনো রহস্যময় জীব দাঁড়িয়ে আছে। তারপর সে শুরু করে তার গান এবং মিমিক্রি পারফরম্যান্স। এই সময় সে শুধু এক ধরনের শব্দ করে না, বরং একের পর এক বিভিন্ন পাখির ডাক, অদ্ভুত আওয়াজ এবং পরিবেশের শব্দ নকল করতে থাকে। অনেক সময় একটি পারফরম্যান্সে 15 থেকে 20 ধরনের শব্দ শোনা যায়। স্ত্রী লাইরবার্ড খুব মনোযোগ দিয়ে এই প্রদর্শনী দেখে, কারণ এই পারফরম্যান্স দেখেই সে বুঝতে পারে কোন পুরুষটি সবচেয়ে দক্ষ, সুস্থ ও বুদ্ধিমান। মজার ব্যাপার হলো পুরুষ লাইরবার্ড শুধু শব্দ দিয়ে ইমপ্রেস করে না, তার নাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে নিজের শরীর, ডানা এবং লেজ এমনভাবে নাড়ায় যে পুরো পারফরম্যান্সটি একদম মঞ্চনাটক। কিন্তু এই সুন্দর জীবনের মাঝেও রয়েছে কঠিন বাস্তবতা। স্ত্রী লাইরবার্ড সাধারণত একাই বাসা তৈরি করে এবং ডিমের যত্ন নেই। পুরুষ পাখির কাজটা মূলত সঙ্গী আকর্ষণ করা পর্যন্তই সীমাবদ্ধ। প্রকৃতির দৃষ্টিতে এটা এক ধরনের প্রতিযোগিতা, যেখানে সবচেয়ে দক্ষ শিল্পী টিকে থাকার সুযোগ পায়। আর হয়তো এই কারণেই লাইরবার্ডকে শুধু একটা পাখি না, বরং জঙ্গলের সঙ্গীত শিল্পী বললেও ভুল হবে না। এক সময় শুধু লাইরবার্ড প্রকৃতির শব্দ নকল করত। অন্য পাখির ডাক, বাতাসের শব্দ কিংবা বনভূমির পরিবেশ ছিল তার শেখার প্রধান উৎস। কিন্তু মানুষের প্রযুক্তি ধীরে ধীরে সেই পৃথিবী বদলে দিয়েছে। আজ অনেক লাইরবার্ড মানুষের তৈরি শব্দ বেশি শুনছে। বিশেষ করে বন উজাড়, নির্মাণ কাজ এবং পর্যটনের কারণে তাদের আশেপাশের পরিবেশ বদলে গেছে, আর সেই পরিবর্তনের প্রভাব পড়েছে তাদের মিমিক্রি এর উপরও। অস্ট্রেলিয়ার গবেষকরা লক্ষ্য করেছেন কিছু লাইরবার্ড এখন নিয়মিতভাবে ক্যামেরা, গাড়ি, অ্যালার্ম এবং যান্ত্রিক সরঞ্জামের শব্দ শুনছে। সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলোর একটা ঘটেছিল একটি সংরক্ষণ কেন্দ্রে। সেখানে একটি লাইরবার্ড দীর্ঘদিন ধরে মানুষের কাছাকাছি ছিল। পরে দেখা যায় সে শুধু ক্যামেরার শব্দই না, বরং বৈদ্যুতিক ড্রিল এবং ফায়ার অ্যালার্মের আওয়াজও নকল করছে। এই শুনতে মজার লাগলেও বিজ্ঞানীরা কিছুটা চিন্তিত, কারণ পরিবেশের পরিবর্তনে তাদের প্রকৃতির আচরণ বদলে ফেলতে পারে। যদি কোনো লাইরবার্ড প্রকৃতির পাখির ডাকের বদলে বেশি যান্ত্রিক শব্দ ব্যবহার করতে শুরু করে, তাহলে ভবিষ্যতে স্ত্রী পাখির সঙ্গে যোগাযোগ বা মেটিং বিহেভিয়র পরিবর্তন আসতে পারে। এছাড়া বন ধ্বংস লাইরবার্ডের জন্য বড় হুমকি, কারণ তারা ঘন জঙ্গল ছাড়া সহজে টিকে থাকতে পারে না। বিশেষ করে অস্ট্রেলিয়ার ভয়াবহ দাবানল অনেক অঞ্চলে তাদের আবাসস্থল ধ্বংস করেছে। তবুও লাইরবার্ড এখন প্রকৃতির সবচেয়ে বিস্ময়কর শিল্পীদের একটি, কারণ সে আমাদের একটি ভয়ঙ্কর সত্য মনে করিয়ে দেয়। মানুষ শুধু পৃথিবী বদলাচ্ছে না, মানুষের শব্দ এখন বনের ভেতরের প্রাণীর ভাষাও বদলে দিচ্ছে। একটা ছোট পাখি যে মানুষের তৈরি শব্দ পর্যন্ত হুবহু নকল করতে পারে, ভাবতেই অবাক লাগে। পৃথিবীতে এখনও এমন প্রাণী আছে যাদের ক্ষমতা মানুষের কল্পনাকেও হার মানায়। লাইরবার্ড আমাদের শুধু একটা জিনিসই শেখায় না যে প্রকৃতি সুন্দর, বরং এটা শেখায় প্রকৃতি এখনো রহস্যে ভরা। হয়তো এই মুহূর্তে অস্ট্রেলিয়ার কোনো অন্ধকার জঙ্গলে একটি লাইরবার্ড মানুষের শব্দ নকল করে পুরো বনকে বিভ্রান্ত করে দিচ্ছে, আর আশেপাশে প্রাণীরা বুঝতেই পারছে না কোনটা আসল আর কোনটা নকল। পৃথিবীর এমন অবিশ্বাস্য, রহস্যময় আর অজানা প্রাণীদের সম্পর্কে জানতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ এই পৃথিবীতে এমন অনেক প্রাণী আছে যাদের গল্প এখন অধিকাংশ মানুষ জানেই না। আর পরের ভিডিওতে হয়তো আমরা দেখব এমনই কোনো এক প্রাণীকে যাকে দেখলে আপনি সত্যি বিশ্বাস করতে পারবেন না।